আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি ভাইরাল চাইনিজ স্টিম এগ রেসিপিটি। এটা একটি চাইনিজ রেসিপি, তবে বাংলাদেশে বর্তমানে এটা প্রচুর ভাইরাল একটা রেসিপি, সবাই ট্রাই করতেছে। তো কীভাবে বানাবেন সহজে এবং পারফেক্ট হবে সেটাই শেয়ার করব। এর জন্য আমি একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিলাম। ডিমগুলোকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিব, একদম ভালো করে ফেটিয়ে নেবেন। এরপরে দিয়ে দিব একদম গরম পানি, গরম মানে একদম বলকোটা পানিটাই সাথে সাথে নিয়ে এখানে দিয়ে দিব। আমি যেহেতু এখানে 2টা ডিম দিয়েছি, সো আমি এখানে আধা কাপেরও কম, মানে যে বাটিতে ডিম নেবেন ওই বাটির অর্ধেক দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন গরম পানিটা। এরপরে এরকম একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবেন, নিয়ে এই যে ফেনাটা দেখা যাচ্ছে উপরে, ওটা একটু চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, উপরে যে ফেনা ফেনা থাকে ওটা দিব না, ওটা জাস্ট ফেলে দিব ভালো করে এভাবে করে নেওয়ার পরে। এবার এটাকে আমরা কাঁচের বাটিতে নিয়ে নেব। চেষ্টা করবেন কাঁচের বাটিতে করতে, তাহলে আর যদি মেলামাইনের বাটিতে করেন তবে ভালো মানের মেলামাইনের বাটিতেই করবেন। এবার এটাকে জাস্ট এবার স্টিম করার জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে একদম গরম পানি দিয়ে দিলাম। পানিটা একদম বলকোটা অবস্থায় দিবেন। এরপর দিয়ে দেবো এরকম একটা স্ট্রেনার থাকলে স্ট্রেনার দিয়ে দিবেন। এরপরে টিস্যুর উপরে বাটিটা জাস্ট এভাবে দিয়ে ঢাকনা দিয়ে 25 মিনিট একদম মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝিতে রেখে দিব চুলার মধ্যে। এতক্ষণের মধ্যে এটা পারফেক্টভাবে কুক হয়ে যাবে। 25 মিনিট পর দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু একদম পারফেক্ট কুক হয়ে গেছে এবং ভেতর থেকে একটু পানি বের হয়েছে, ওটা আমরা জাস্ট ফেলে দিব। এরপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিব। অন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিব আমি এখানে চিনি, একটা শিরা রেডি করে নিব। তো আমি এখানে চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝিতে রেখে দিব, খুব বেশি জাল দিলে পুড়ে যাবে। এরপর এখানে দিয়ে দিব 2টা এলাচ। এরপরে এটাকে একদম ভালো করে মিক্স করে নেব। এরকম একটা কালার চলে আসবে, ঠিক তখনই দিয়ে দিব আবার সেমভাবে গরম পানি। এখানে আমি 3 চামচ কি 4 চামচ মতো পানি দিয়েছি। গরম পানিটা যখন দিবেন তখন কিন্তু একটু দলা হয়ে যেতে পারে, তো এই পর্যায়ে আপনারা ভয় পাবেন না, জাস্ট এভাবে করে একটু জাল করে নেবেন। তখন দেখবেন ঠিক আমার মতো একদম যে দলাটা পেকে গেছে ওটা নিচ থেকে কিন্তু এরকম হয়ে যাবে, একদম শিরা হয়ে যাবে পারফেক্টভাবে। তখন এলাচটা নিয়ে ফেলে দিবেন, তাহলে কিন্তু এই পর্যায়ে রেডি। আর অবশ্যই গরম অবস্থায় এটা ডিমের মধ্যে দিয়ে দিতে হবে, যদি মানে পুডিংটার মধ্যে, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, আর এটা দিলেও কিন্তু হবে না। আর হ্যাঁ, এটা একটু ঘন হবে, একদম পাতলা টাইপের করতে যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না, একটু ঘন করবেন। এরপরে ডিমের পুডিংটা পছন্দ মতো কেটে উপর থেকে জাস্ট এই শিরাটা দিয়ে দিলে কিন্তু রেডি। আমার পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।